কারণ আজকে ইনশাআল্লাহ। আমাদের ৫ টাকা ইনকাম করতে অনেক বেশি কষ্ট। ১,০০০ টাকা আমাদের কাছে অনেক কিছু, কিন্তু এই রমজান মাসে যে আপনার উসিলায় আমরা এত ভালো একটা কাজ পাবো, এটা মানে কি বলবো আপনাকে, আমি বলে বুঝাতে পারবো না। আপনার কাছে কত বেশি শুকরিয়া আদায় করতেছি। আমি অনেক বেশি আশা করব যে নেক্সট এরকম ছোট্ট ছোট্ট করে ২ দিন হোক ৩ দিন হোক কয়েকটা ক্লাস রাখবেন বিভিন্ন সেক্টর, ফেসিয়াল, হেয়ার স্টাইল, হেয়ার কাট, এরকম। জি আপু, জি, এটা আমারও রিকোয়েস্ট থাকবে। এরপরে একটা কালারের যদি ক্লাস হয়ে থাকে তাহলে অনেক ভালো হয়। অনেক ভালো হয় আপু। একটা কালারের ক্লাস অবশ্যই আপু, আমি চাই যে এরকম অ্যামাউন্টের মধ্যে যদি আপনি আবার একটা ক্লাসের একটা থিওরিক্যাল ক্লাস রাখেন তাহলে অনেক ভালো হবে। আপু সাথে ক্যারাটিন বোটল এগুলাও চাই আপু। ঠিক ইনশাআল্লাহ। একজন করে বলেন প্লিজ, একজন করে বলেন। আমি সবার কথা আমি শুনতে বলি চাই। প্লিজ, রোজ ঈদের পরে প্লিজ আপনি যদি এভাবে কয়েকটা ক্লাস আমাদেরকে দেন তাহলে আমরা কয়েকদিনের মধ্যে হচ্ছে একটা সেলুন সুন্দর করে রান করতে পারবো। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই, আমার কোনো স্টাফও নাই, আমি চাচ্ছি নিজেই হচ্ছে একটা শুরু করে দিতে সামনের মাস থেকে। তখন যখন আপনি একটা একটা করে আমাদেরকে ক্লাস দিবেন, আপনি যদি বলেন আরো একটু করে বাড়াইতে, তখন আমি এটার জন্য আমি দরকার হলে ধার কর্য করে যেভাবে হোক আপনাকে আমি পে করার ট্রাই করব। কিন্তু তারপর আপু আমাদেরকে একটু এভাবে একটু হেল্প করে পাশে থাকেন প্লিজ আপু, সারা জীবন রেডি থাকবেন। ইনশাআল্লাহ আপু, আমি চেষ্টা করব অবশ্যই। আচ্ছা আপু, আমি লিভ নিয়ে নেই, আমার বেবি কান্না করছে, ওরে খাওয়াবো। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। মোবারক, ভালো থাকবেন। গ্রুপটা অনেক ভালো ছিল, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। সবাই একটু আমাদের পেজে গিয়ে হচ্ছে কমেন্ট করে যাবেন, যাতে করে হচ্ছে অন্যরা আমাদের এখানে আসতে চায় তারা যেন জানতে পারে। অবশ্যই আপু, অবশ্যই অবশ্যই। কিন্তু আপনারা যারা হচ্ছে ইভাবুর মতো যারা হচ্ছে রেজাল্ট করবেন, করার পরে আমাদের সাথে রেজাল্টগুলো শেয়ার করবেন। সেটা তো অবশ্যই আপু, এটা করতেই হবে। অবশ্যই আপু, আমি আমার আপনার পেজে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। আর আপনাদের এখান থেকে যারা যারা হচ্ছে অফলাইন কোর্স জয়েন করেছেন, আপনাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এবং আপনাদেরকে আমি অনেক বেশি থ্যাংক ইউ জানাচ্ছি, কেননা আপনারা আপনাদের লেভেল 1 কমপ্লিট করে নেক্সট লেভেলের জন্য আপনারা এতটা সাহস করেছেন। তো আশা করি অবশ্যই ভালো কিছু হবে আপনার জন্য। আপনি যেভাবে মানে এত সুন্দরভাবে শিখাইছেন, এটা আপনার জন্য, মানে এতটুকু কনফিডেন্ট আপনার জন্য। চেষ্টা করব আপনাদের এই ভরসাটা ধরে রাখার। জি আপু, নয়তো এই 5 দিনে এত সুন্দর প্রেজেন্টেশন না দিলে এত বড় সাহস হতো না, অসম্ভব। মানে এত বড় মনে হচ্ছে কলিজাটা এতটুকু অনেক বড় হয়ে গেছে যে একটা আপু পাইছি, যে আপু মনে হয় লাইফ যতটুকু দেবে লাইফ টাইম চলে যাবে, দরকারই পড়বে না, মানে এতটা কনফিডেন্স আসছে। আচ্ছা আমি নিজে আসলে করি নাই। মোবারক আপু, দোয়া করবেন, এইভাবে হচ্ছে ফিডব্যাক দিবেন আপু। আমার মাথায় এখন থাকে যে আল্লাহ আমাকে সুস্থ রাখো, এতটা স্বপ্ন দেখে আমার ভিতরে অসুস্থ বানায় না, যে কোনো না কোনো কারণ সুস্থ মানুষ যেহেতু কত কিছু হইতে পারে, আমার সুস্থ রাখো যাতে আমি আপুর সাথে দেখা করতে পারি, আমি শিখতে পারি। যদি অসুস্থ হয়ে যায়, কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন আমি কি করবো? মানে আমার ভিতরে এটা পর্যন্ত এসে পড়ছে, আপনি চিন্তা করেন। যাতে সবাই সুস্থ থাকে, সবার মনের বাসনা যাতে পূরণ হয়। সামির কি কষ্ট কেন? আপনি কান্না করতেছেন কেন? আপু সবার কথা শুনে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আর সবার কথার সাথে জয়েন্ট ছিলাম তো, এখন মানে সবাই কথা বলছি। আপনাদের গ্রুপটা থাকবে, কাটাকাটি করেন না, ইমোশনালি আমারও উইক করেন না, আপনারা কাঁদেন না। আপনাদের গ্রুপ থাকবে, গ্রুপ লিভ হবে না, গ্রুপ থাকবে। অবশ্যই একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবেন, যখন যে যার এলাকায় যাবেন অবশ্যই তার সাথে যোগাযোগ রাখবেন। সারা বাংলাদেশে আমরা আমাদের একটা আরডিএস এর একটা হচ্ছে আরডিএস একাডেমি অফ বিউটিফিকেশনের একটা পজিটিভ ফ্যামিলি করব, এটাই আমার স্বপ্ন। তো যেন আমরা সারা বাংলাদেশের সবাই একসাথে থাকতে পারি, আমাদের একটা বিগেস্ট গ্রুপ হোক এবং একটা পজিটিভ ফ্যামিলি হোক। আর অবশ্যই আপনারা সবাই হচ্ছে আমাদের যে স্টুডেন্ট হাব গ্রুপটা আছে, আরডিএইচ স্টুডেন্ট হাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ওই গ্রুপে জয়েন করে নিবেন। তাতে করে সবাই আমরা এক জায়গাতে থাকবো এবং ওখানে আপনারা পোস্ট করবেন, আমি ওখানে আপনাদেরকে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ আপু। আচ্ছা আপু, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আর কেউ কিছু বলতে চান? সবাই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। জি আপু, আমি একটু বলতে চাচ্ছিলাম। জি বলেন। আমি প্রথম দিন ক্লাস করার পরে দ্বিতীয় দিনে আমার বাবা মারা যান, তো
তো সেই জন্য আমি হয়তো একটা ক্লাস মিস করেছি আর বাকি ক্লাসগুলো করেছি, বাট আমি কিন্তু ওইভাবে আমার মাইন্ডটা সেট আপ করে করতে পারিনি। তারপরে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমি আসলে ওইভাবে আপু তাহলে আমি একটু লিভ নিচ্ছি, আমি তো বাইরে বের হবো। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। কথা বলে শেষ, আপনারা লিভ নিতে পারেন। বাকি জি জি আপু, পরে আবার যোগাযোগ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। জি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। জি আপু বলেন। আমি আপু বলেন। তো আপু আমি আসলে ওইভাবে আমার এক্সপ্লেনটা করতে পারছি না, আমি সেজন্য অনেক দুঃখিত। তো যাই হোক আপু, মানে আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ। তারপরে আমার মনে হচ্ছে যে যেহেতু আমার এই কয়েকদিন ব্রেক হয়েছে, তো আমার মনে হয় যে আমাকে আরেকবার হয়তো একটুখানি সব আপুরা তো হেল্প করবে, তারপর আরেকবার মনে হয় আমার আরেকটা ক্লাস করা উচিত। আমাদের ঈদের পরে সেম প্রাইজে সেম ব্যাচ আছে, আপনি ওইটাতে জয়েন করতে পারেন। অন্তরার সাথে আপনি যোগাযোগ করবেন, অন্তরা আপনাকে হেল্প করবে। জি আপু, আমাকে মানে আমি আসলে বললাম না যে বাবার মৃত্যুর কারণে আমি আসলে ওইভাবে দেখছি ঠিকই, মানে সবকিছু দেখতে পারতেছি, বাট আমার যে মেমোরি বুঝতে পেরেছি। হ্যাঁ স্বাভাবিক, আপনি মেন্টালি এখন ডিস্ট্রয়েড আছেন। আমরা অবশ্যই হচ্ছে আঙ্কেলের জন্য দোয়া করব, এবং আপনি একটু মেন্টালি স্ট্রং হন। আমাদের ঈদের পরে হচ্ছে 8 তারিখ অথবা 9 তারিখে হয়তো বা আমাদের ক্লাসটা স্টার্ট হবে, সেকেন্ড উইক থেকে। তো আমাদের তো 6 তারিখে অফিস ওপেন হবে, তো আমরা 3 দিন সময় নিব। 3-4 দিন পরে আমাদের হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে, তো আপনি ওই ব্যাচে জয়েন করে নিতে পারেন। জি আপু ঠিক আছে, আমি আসলে সেটার জন্য আর কি মানে হবে কি হবে না আপনাদের যাদের হচ্ছে যারা নতুন আছেন, যদি কারো কনফিউশন থাকে আপনারা চাইলে ওই ব্যাচে জয়েন করতে পারেন। জি আপু ঠিক আছে আপু, ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমি একটু বলতে চাই নতুনদের জন্য। আপু আমার জীবনটা কিন্তু অনেক ইভা আপুর মতোই, বুঝছেন। আমি বলতে গেলে আমি মানে অনেক কষ্ট করছি আপু, অনেক। আমি দর্জি কাজ থেকে শুরু করছি, দর্জি কাজ থেকে শুরু করার পরে দর্জি কাজ করে টাকা গুছাই পরে আমি পার্লারে ট্রেনিং নিচ্ছি। নেওয়ার পরে একটু একটু করে আমি পার্লারে জিনিস নিচ্ছি, তারপর আমি দর্জি কাজ ছাড়ি নাই। এটা দিয়ে গোছানোর পরে আমি একটা স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে লোন নিছি। তখন আমার টিনের ঘর ছিল, এখন আল্লাহর রহমতে আমার অনেক কিছু হয়েছে। নতুনদের জন্য বলবো তোমরা ঋণ করবা না, এমন কত একটু একটু করে করবা। আমিও ঠিক এভাবেই করছিলাম, এই পর্যন্ত কাজটা আমার বছর কেটে গেছে। আজকে আমি সাকসেস, আর সবার মুখে মুখে আমার বোলানি, সবাই আমাকে অনেক সম্মান করে। আমি এই কাজ থেকে অনেক সম্মান। আজকে ভালোবেসে কাজ করতে হবে। এখান থেকে যতটুকু জ্ঞান নিচ্ছো, যদি কাজকে ভালোবাসো অবশ্যই তুমি সাকসেস 100% হবে। যারা নতুন তোমরা হাল ছাড়বা না। আমাকে অনেক হয়েছি, একদিনে না, একটু যদি এরকম হয় উত্থান তখন ব্যবসায় থাকবে। হয়তো তুমি নতুন পার্লার দিচ্ছ, তোমাকে হয়তো কেউ সাপোর্ট করবে না, শুনছি অমক ছিল, আবার এখন পার্লার ম্যাডাম কেমন করে হলো, মানে অনেক কথা আসবে। সে শ্বশুর বাড়ির দিক থেকে খারাপ, কিন্তু এসব কথায় ভেঙে পড়বা না, নিজেকে স্ট্রং করবা। আমরা মেয়ে, আমরা অনেক কিছু পাই। সাধারণ ছিলাম, অসাধারণ হওয়ার মতো ক্ষমতা আমি নিজেকে দিয়ে বলি। আমি অনেক কিছু করছি। ওই গাছে পার্লার আছে, আমি কাঁথা সাপ দিই, জামা সাপ দিই, আমি 10টা মিনিট বসে থাকি না। আমার ছেলেকে আমি পড়াই, আমার মেয়ে এসএসসি পরীক্ষা দেবে, ওদের। তোমাদের জন্য বলবো শুভেচ্ছা থাকলো, কিন্তু ভেঙে পড়বা, নিজের মনকে শক্ত করবা, কোনো কথা কানে লাগাবা না, এটা কানে নিবাই না। ইনশাআল্লাহ আমার এই কথাটা মানো, ভালোবাসবা। আর যে কাস্টমার আছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এমন করবা, তারা কিছু বুঝবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাইতে পারবো। ইনশাআল্লাহ আপু, আপনার জন্য অনেক দোয়া রইলো, এবং এটা আমাদের জন্য অবশ্যই একটা গুড অপরচুনিটি ছিল। খুব নম্র করবা, খুবই নম্র। অনেকে কিন্তু বলে যে পার্লারের মহিলাদের ব্যবহার ভালো না। আমি কিন্তু একবারে সাদা সিধা থাকি, আমি একটু ফ্যাশনও করি না, আমি একবারে সাদা সিধা। আমাকে দেখে অনেকেই বলে যে আপনার ম্যাম কই, মানে আমি যে কাজ করি পার্লারে, আমি যে পার্লারে ওনার, এটা বিশ্বাসই করে না। এত সাদা সিধা থাকি আমি। কিন্তু আমার সাথে যখন কথা বলে আমার পার্লারে, আমি বলি আপু একটা সার্ভিস নিয়ে দেখেন, ভালো লাগলে আসবেন, না লাগবে। ইনশাআল্লাহ এইভাবে 12টা বছর চলতেছে আমার ব্যবসা। ইনশাআল্লাহ আপু আমি সাকসেস, আমার জন্য সবাই দোয়া করবেন। আর নতুনদের জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা।
যদি কখনো কোনো কারো সাজেশন লাগে, মন থেকে ভেঙে পড়ো, আমাকে ফোন দিবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবো। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন আপু। আপু আসলে আমারও আপু, আমি কুমিল্লা থেকে। জি হ্যাঁ, আপনাকে আমি খুঁজতেছিলাম। আপনি প্রথম দিন বলছিলেন আপনি অলরেডি হচ্ছে ধরা খাইছেন অনেকগুলো টাকা প্লাস এই যে কোর্স। এখন বলেন আপনার কাছ থেকে আমি একটু রিভিউটা জানতে চাই, আপনার কেমন লাগছে? আপু, সবার কথা শুনে মানে কারণ আপনারা আসবেন, হ্যাঁ এরকম অবস্থা যদি হবে না, অনেক কেউ কান্না করে। আজকে না নামাজে যান, সবাই নামাজের বিছানায় কান্না করবেন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আপু রিল্যাক্স, আপু রিল্যাক্স। আমরা তো একটু দূরে, আমরা আপনারা কেমনে কাজ করবো বলেন? আমি 3 মাস হয়েছে আমি ওইখান থেকে বের হয়ে চলে আসছি, ওই পার্লার থেকে। মানে আমি ছেড়েই দিয়েছিলাম যে আমি এই কাজটা করতে পারবো না। তারপরেও আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আমার যদি এমন কেউ একবার এই কাজটা আমাকে শিখিয়ে দিয়ে যেতে পারতো। আমার মনে হয় যে আল্লাহ আমার ডাকটা শুনছে, কবুল করছে। আপু আপনি আমার ইমোশনাল করে দিচ্ছেন। আমি আপু, তোমার এক্সপেরিয়েন্স যদি কম থাকে, তুমি একটা কাজ করবা যখন, তুমি প্রথম দিন ভাববা যে আমার কোনটা ভুল হচ্ছে। তুমি যদি নিজের ভুল নিজে ধরতে পারো, তাহলে তুমি এই কাজটা আবার ভালো মতো করতে পারবা। কিন্তু নিজের ভুল ধরতে হবে যে আমি যে ব্রাইডালটা সাজাইছি না, এটা ভালো লাগতেছে না, এই চুল বাঁধাটা আমি দিছিলাম ওইটা ওর সাথে যায় নাই। তুমি যদি এইভাবে নিজেকে মানে করো, ঝালাই করো বারবার যে না আমার এই ভুলটা মনে হয় হইছে, এইভাবে করলে তোমার তুমি ধরতে পারলে তুমি সামনে আগায় যাইতে পারবা। হয়তো তুমি নিজের ভুল করছো, সেই ভুলটা তুমি ধরতে পারো। আমি তার জন্য তুমি ওই পার্লার থেকে এতগুলা টাকা দিয়ে আমি মানে যেদিন আমি ওই পার্লার থেকে চলে আসি, মনটা খারাপ করে বের হয়ে গেছি ওই পার্লার থেকে। এদিন আইসে আমি নামাজের মশলায় অনেকক্ষণ কান্না করছি নামাজ পড়ে। তারপর থেকে আমার যখনই মনে হয় আমি নামাজ পড়তে গেলে যদি আমার এই কাজের কথা মনে হয়, আমার অনেক কান্না আসতো। আর আমি আল্লাহর কাছে শুধু বারবার বলতাম যে এমন একটা মানুষের কাছে যাই যদি আমি ভালোভাবে কাজটা শিখতে পারতাম। মানে শুধু এটাই চাইতাম আমি আল্লাহর কাছে, আল্লাহ হয়তো এই রমজান মাসে আপুকে আমার জন্য পাঠিয়েছে। আমার কাছে এমন মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ, কান্না করবেন। আমাদের সবারই সেম অবস্থা। কাজ আপু, রিবন্ডিং এর মতো এমন একটা কাজ যদি আপনি অনলাইনে এত সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমাদের মতো নতুনদের জন্য, যারা আমরা ধরা খাইছি বারবার, তাদের জন্য আপু আপনি একটা বিউটি পার্লার খুলে দিতে পারবেন আমাদেরকে অনলাইনে কাজ শিখাইয়া। আসলে আপু অনেকে প্র্যাকটিক্যালি যেটা পারে না সামনাসামনি, আপু অনলাইনে আমাদেরকে এভাবে হাতে ধরে শিখাবে আমি জীবনে কখনো বুঝতেও পারি না। আমি এমনিতেই জাস্ট এটা আমি গ্যারান্টিও নিই যে আমি ক্লাসটা এত সুন্দর করে করতে পারবো। বলতেছি অনলাইনে আর কি বা করাবে, জাস্ট নর্মালি টেকনিক গুলো শিখবো। কিন্তু দিন শেষে যে এত সুন্দর করে আপু আমাদেরকে শিখাবে, এটা আমার চিন্তার বাহিরে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বেশি রহমত করুক আপুকে। আমার এমন একটা পর্যায়ে যে আমি এখনো পর্যন্ত একটা চেয়ার কিনতে পারি নাই, শ্যাম্পু ব্যাট কিনতে পারি নাই। আমি বিছানায় ফেলে ফেলে হচ্ছে ফেসিয়াল করে, আমার কাজটাই আমি বেশি করে হচ্ছে ফেসিয়ালটাই করতেছি, অন্যান্য কাজ আমি খুব কম পারি। এই জন্য আপুকে বলতেছি, আপু যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে আমরা টাকা জমাই হইলো আপু সবগুলো ক্লাস একটা একটা করে নিতে পারি। আমরা সবাই স্ট্রাগল করতেছি, একদিন অবশ্যই আপুকে অনেক মনে রাখবো। আপু আমাদের জন্য যাতে আমরা পার্লার দিতে পারি, আমাদের মনের আশাটা যাতে পূরণ করতে পারি, আমি চেষ্টা করবো আপনাদের অনলাইনে অবশ্যই আপনাদের জন্য ফুল বিউটিশিয়ান কোর্স আমরা হচ্ছে ডিজাইন করছি। একটু সময় লাগবে, একটু সময় দিবেন। আমরা অবশ্যই ফুল বিউটিশিয়ান কোর্স এবং সব থেকে কম প্রাইসে আমি হচ্ছে আপনাদেরকে এটা উপহার দিব, যাতে করে আপনারা যারা দূর থেকে আসতে পারেন না তাদের জন্য এটা অনেক সুইটেবল হবে।
এবং পরবর্তীতে যাদের সুবিধা হবে তারা অফলাইনে কোর্স করে নিতে পারবেন, কিন্তু অনলাইনেও আমরা আনবো। একটু সময় দিবেন, অনলাইনে আমাদের কাছে আসবে। আর আরেকটা গুড নিউজ দিই আপনাদেরকে, আপনারা যারা হচ্ছে এই ক্লাসটা করে পরে আমাদের আবার সেই ব্যাচের হচ্ছে এই স্টেজেরই ক্লাসটা আছে। আর যেহেতু আপনারা আসলে প্রত্যেকে যারা মিস করেছেন তাদের একটা প্রবলেমের কারণেই আপনারা মিস করেছেন, সেটা প্রত্যেকের কোনো না কোনো মেজর প্রবলেম। দ্যাটস ওয়াই আপনারা এই ব্যাচ থেকে যারা আমাদের হচ্ছে হেয়ার রিবন্ডিং এর ওই ক্লাসটা জয়েন করবেন, তাদের হচ্ছে কোর্স ফির উপরে আমরা যেটা হচ্ছে 999 টাকা, ওইটার উপরে আরো 50% ডিসকাউন্ট, মানে আপনার হচ্ছে 500 টাকাতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। তো যারা যারা জয়েন করতে চান অন্তরের সাথে যোগাযোগ আমি করব আপু, আমি করব আপু। আপু আল্লাহ কি সবে বরাতের দিন আমাদের উপহার দিন, অন্তর থেকে দোয়া আপু আপনার জন্য। সবে কতটা দিন উপহার দিচ্ছে আল্লাহ আমাদেরকে, জাযাকিল্লাহ খায়রান। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দান করুন। আপুর এই ক্লাসের প্রথম ক্লাস হিসাবে আমরা যারা মেয়েরা আছি তারা মোটামুটি সবাই কোনো না কোনো প্রবলেমের শিকার হয়ে আসছি। আমারও লাইফে কিছু প্রবলেম আছে, তো আমরা যারা আসছি প্রত্যেকেই কিন্তু মানে স্ট্রাগল করতেছি বা কোনো না কোনো ফলসে পড়ে আসছি। তো আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো যে আপু আমাদের অন্তর থেকে যে আপনি দোয়া পাইছেন সেটা তো পাইতেছেনই, বাট আমাদের জন্য আপনি দোয়া করবেন এবং আমাদের আপনি এই ব্যাচের মেয়েদেরকে আপনি ভুললেন না, কারণ আমরা সবসময় থাকছি আপনাদের সাথে। কারণ আমরা যতটুকু মানে ভালোবাসা দিব আপনাকে, মানে প্রথম হিসাবে অনলাইন হিসাবে আমিও ভাবতে পারিনি যে চুলের কাজ কিভাবে সম্ভব অনলাইনে, কারণ চুলের কাজটা আমার কাছে ভীষণ কঠিন মনে হয়। অ্যাকচুয়ালি আমি মেকআপ নিয়ে কাজ করি, আমি মানে ছোটখাটো, আমি বলবো না যে আমি আহামরি কিছু, ছোটখাটো একটা মেকআপ আর্টিস্ট শিখছি বা আরো শিখতে চাই। তো চুলের কাজটা আমার করতে খুব মানে শখ, যে ভালো লাগে। তো আমি কখনো ভাবি নাই যে অনলাইনে এত সুন্দর করে চুলের কাজ কিভাবে সম্ভব। তো যাই হোক, আমি প্রবলেমের কারণে হয়তো শিখতে পারিনি, আবারও শিখবো। তো আপুর কাছে দোয়া রইল, আপু আমাদেরকে ভুলবেন না। এখানে প্রত্যেকটা আপুর জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। সবাই ভালো, সবাই স্ট্রাগল করতেছে এবং সবাই আমিও স্ট্রাগল করতেছি। তো আর কি বলবো আপু, মানে বলার মতো আমার হয়ে গেছে, চলতে পানি চলে আসছে। সবার জন্য দোয়া রইল, আপুর জন্য তো বিশেষ বিশেষ করে দোয়া রইল। আর আমি নেক্সট টাইম ক্লাসটা আবারও করতে চাই। ঠিক আছে সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আর কেউ কিছু বলতে চান? আপু যখন একদম বসে গেছে, ক্লাসগুলো যখনই করাবেন আমাকে একটু জানাবেন। আমি তো বেশি মোবাইলে হাঁটাহাঁটি করার সময় পাই আমরা না। গ্রুপে লিংক দিয়ে দিব, তবু সন্ধ্যাবেলা একটু ঢুকি দেখি, পেজে পোস্ট যাবে, আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। প্লাস হচ্ছে আমরা প্রত্যেকটা আমাদের স্টুডেন্টদের গ্রুপেও লিংক দিয়ে দিব, তো সবাই হচ্ছে আপনারা নিতে পারবেন। তিথি সাহা আপু একটু বলেন না, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমার অনেক ভালো লাগছে পুরা ক্লাসটাই। আমি সবার কথা শুনতেছিলাম, আর আমি মনে হয় সব থেকে বেশি দূরের হচ্ছে স্টুডেন্ট। তো ঘরে বসে এই যে টাইমে, এত ব্যস্ত টাইমে এত ভালো কিছু শিখতে পারবো, মানে আমি আশা করছিলাম, কিন্তু আশার থেকে অনেক কিছু বেশি মানে পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। রুবি, আপনি তো প্রথমে অনেকবার হচ্ছে অনেকদিন কথা বলেছেন, আজকে হচ্ছে শুনতে চাই। আপু আমি আর কি বলবো, মানে সবাই এত কথা বলছে যে মানে আমি আর কি বলবো সেটা খুঁজে পাইতেছি না। রিবন্ডিং এ এত উইক যে আমি রিবন্ডিং এ অনেক ক্লাস করছি, অনলাইনেও করছি, শিখা ম্যাম, তারপরে আরো অনেকের কাছেই অনলাইনে ক্লাস করছি। আর বিশ্বাস করেন মানে সারাদিন রোজা রাখে মানে সত্যি কথাটা বলতেছি, আপনার মতো করে এইভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলো একদম হাতে ধরানোর মতো অবস্থা আর কি, এইভাবে কখনো কেউ বোঝায় নাই এখন পর্যন্ত। আর আমার মনে হয় আমার লাইফে লাস্ট ক্লাস এইটাই, আমার আর ক্লাস করতে হবে না আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ, এমনকি আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছেন আপনি। থ্যাংক ইউ। আপনারা কি আর কেউ কিছু বলতে চান নাকি আমরা লিস্ট নিব? আপু ঈদের পরে ফেসিয়াল আর ব্রাইডালের উপরে যদি আপু একটা দুটা ক্লাস করান
তাহলে মানে আমার জন্য পার্লারটা দিতে একটু একেবারে সহজ হয়ে যায়। আচ্ছা, আপনারা যারা যেই ক্লাসগুলো করতে চান একটু হচ্ছে গ্রুপে আপনারা টেস্ট দিয়ে দিয়েন, আমরা দেখে দেখে ধরে ধরে আপনাদের জন্য হচ্ছে ওই গ্রুপগুলোর আমরা চেষ্টা করবো যে ওই কোর্সগুলো রেডি করে ফেলতে, এবং ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ক্লাসগুলো দিয়ে দিব। রিবন্ডিংটা যেহেতু আপু মানে পেরে গেছি, অনেক সাহস লাগতেছে আলহামদুলিল্লাহ। এখন এই 2টা ক্লাস যদি আপনার কাছে করে মানে পার্লারটা ওপেনিং করতে পারি আপু, তাহলে মানে আর কোনো সমস্যা হলে তো আপনার সাথে যোগাযোগ করতেই পারবো, পরে আবার অন্য মানে ক্লাসগুলো করতে পারবো। মানে আগে পার্লারটা আমি ওপেনিং করতে পারবো, আমার এই মনোবল সাহসটা যাতে আমি নিয়ে ওপেনিং করতে পারি পার্লারটা। এই 2টা ক্লাস একটু আপনি যদি করাই দিতেন ইনশাল্লাহ। একটু গ্রুপে লিখে দিয়েন, তাহলে হচ্ছে যেটা হবে যে আমাদের নোট করতে সুবিধা হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন টিম ওরা নোট করে ওরা হচ্ছে সুন্দর করে দিবে। আর জানি না আপু বাকি আপুরা ক্লাসটা করতে চাই কিনা, মানে ফেসিয়াল আর ব্রাইডালের উপরে, কিন্তু আমি যদি বাকি আপুরা নাও করতে চাই তাহলে আপু আমি একান্তে আপনার কাছে একটু আমাকে যদি 2 দিন করে সময় দিয়ে যদি আপু আপনি আমাকে একটু ক্লাসটা করায় দেন, তাহলে আমি পার্লার যাতে তোমার উপকার হয়, যে ক্লাস আবার করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফেসিয়াল আর এই যে ব্রাইডালের উপরে আর কি আপু আমি ঈদের পরে পার্লারটা দেবো, আমি এই সাহস মনোবল নিয়ে নিছি আর কি। এখন আপু যদি অন্য আপুরাও যদি করে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কেউ নাও করে তাহলে আমি একা আপুর কাছে, আপু যদি আমার একটু করায় একা তাহলে আমি করতাম আর কি 2 দিন করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য ক্লাস নিয়ে আসার। ঠিক আছে আপু, ধন্যবাদ আপু। আর আপনাকে আর কি বলবো, মানে বলার আর ভাষা নেই। এখন নামাজ করবো আপু রেখে, কিন্তু দোয়া আপু আপনার জন্য করতে হবে না, মানে অন্তর থেকে দোয়া অটোমেটিক চলেই আসবে, এটা আপনার জন্য করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে আপু। আচ্ছা আপু, ভালো থাকেন, ঈদ মোবারক, সুস্থ থাকেন। ঈদ মোবারক আপু। জি ঈদ মোবারক। অবশ্যই ঈদের দিন সবাইকে জানাই। আপু আপনাকে নিয়ে বলা শুরু করলে তো বলা শেষ করতে পারবো না, শুধু এতটুকু বলতে চাই যে আমি বলছিলাম না যে আপনাকে দোয়া করুন যাতে আমি সুস্থ থাকতে পারি, কারণ আপনি তো জানেন, আপনাকে বলছি আমি যে আমি একজন সিঙ্গেল মাদার। আমি মানে আমার শরীরে আবার এখনো মানে 3টা অপারেশন হয়ে গেছে, তো 2টা সন্তান আর একটা অপারেশন, মানে বেশিরভাগ অসুস্থ থাকি। তার জন্য আমার সবসময় একটা টেইলরের কাজ করতাম, নিজে টেইলর ছিল, এই জন্য আমি একটু করে জমিয়ে 5 বছর ডিপিএস করছিলাম। এই ডিপিএস এর টাকা আমার 11 মাস পরে 1,40,000 টাকা হয়েছে। এখন ডিপিএস টা ভাঙার জন্য ওরা করছে যে আমাকে বলতেছে 1,06,000 টাকা পুরোপুরি দিবে না, ওরা নাকি ব্যাট বুট কাটার পরে। এখন আজকে আমি টাকা খেয়ে ফেলছি 1,04,799 না কত টাকার মতো আমার দেওয়া হয়েছে, ওইটা অ্যাকাউন্টে রাখা দিচ্ছি। আমি অ্যাকাউন্টে টাকা 50,000 উঠাইছি, বাকিটা রাখা দিচ্ছি। মানে আপনার উপর আমার এতটাই আশা, আমি বুঝাইতে পারবো না। ওই টাকাটা আমার রাখা ছিল আপনার এই ইনভেস্টমেন্ট আল্লাহ আপনাকে 100 গুণ করে ফেরত দেবে। মানে ওনারা তো মনে করেন 20,000 টাকা অ্যাডভান্স দেওয়ার কথা ছিল, এটা হলো 1,20,000 টাকা আমার জমানো, আর 1,40,000 টাকা করে আমাদের দিত। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, আমার আপনার কাছে শিখানো দরকার, যে মানে আমার নিজের যে লাইফটা, আমার লাইফটা এতটা আমি অসুস্থ, আমার লাইফের কোনো গ্যারান্টি নাই। আমি আপনার কাছে যারা শিখতে যাবো, এটা আমার ভয় করতেছে যে আমি ওদের কাছে বলি কার দোয়া কাজে লাগে, আসে না আমাদের রাত, যাতে আমি অসুস্থ না হই। এটাই আপু আপনার জন্য, আমার জন্য অনেক দোয়া, অনেক দোয়া করি, ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকুন, আপনার কাছে ট্রেন হতে পারি। আর কিছু চাই না আল্লাহর কাছে, বাকিটা আল্লাহ যা দেন। থ্যাংক ইউ। জি আপু, ঈদ মোবারক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কি বলবো, ইনশাআল্লাহ সামনাসামনি দেখা হবে, আল্লাহ ভরসা। ঠিক আছে আপু। শামিমা আপু কিছু বলতে চাচ্ছেন? না আপু, আর কিছু বলবো না, বললে অনেক কিছু বলা হয়, চোখে জল চলে আসছে, মানে পানি চলে আসছে। আর আপনি সত্যি কথা কাপু, আপনাকে অনেক উপরে রেখে কথা বলতেছি, আপনি অনেক ভালো মনের মানুষ। আর আজকে যে পরিমাণ দোয়াটা, মানে মানুষ শুধু নামাজ পড়লে বা দান খয়রাত করলেই কিন্তু মানুষের দোয়া আসে না, মানুষের থেকে মানুষের দোয়া পাইতে হয়। যে আজকে যে পরিমাণ আমাদের ভালোবাসা দিয়ে আপনাকে, আমাদের দোয়া করা লাগবে না, এমনিতেই দোয়া চলে আসবে। যে আপনারা কতটুকু যে অর্জন করছেন আমাদের থেকে, আপনি সেটা আমি বলে বোঝাইতে পারবো না, যে কতটা দোয়া আমরা এতগুলো মেয়ে বা এতগুলো মানুষ আপনার জন্য দোয়া করতেছি।
আর মানে কি বলবো, সর্বোচ্চ রকমের দোয়া আমরা সবাই করব আপনার জন্য। আর মানে অনেক ভাষা আছে যেটা বলা যায় না, তো অল্প অল্প ভাষা দিয়েই বললাম, আর কিছু বলার নেই আপু। থ্যাংক ইউ অবশ্যই দোয়া করি। ঠিক আছে, আপনাদেরকে আর হচ্ছে আটকায় না রাখি, 12টা বেজে গেছে, সবাইকে আমাদের লিভ নেওয়া প্রস্তুতি নেন উচিত। সবাই। হ্যাঁ, আমরা এখন হচ্ছে চলে যাই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একজন অন্যজনের জন্য দোয়া করেন, এবং ঈদ মোবারক। যার হেল্প প্রয়োজন হবে সবাই সবাইকে হেল্প করবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।